দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সোহাগ চাঁদ বাগানে তুমি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। ওকে, এবার তোমার চৌধুরী। अब तक किसी ने न जाना जिंदगी क्या चीज होती। পদে করো গার্গী। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়াও। দিদি ই দিয়ে শেষ করলাম, এবার করো ই দিয়ে। ওকে। স্টেশনে রেলগাড়ির চামাই চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 5:30, কখন বাজে 5:30। 5:30 বেজে গেছে, আমার দিদিদের সাথে গল্প আড্ডা শুরু হয়ে গেছে। আপনারাও সবাই অধীর আগ্রহে বসে আছেন কখন আমরা খেলা শুরু করবো, কখন আমাদের মজা শুরু হবে। আমাদের গানের লড়াই শুরু হয়ে গেছে, এবার আপনাদের জন্য আমাদের পর্ব শুরু হবে। চলো। নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6। জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স, ওয়ার্ড্রপ পার্টনার প্রিয় গোপাল বিশ্বই। প্রথমে আছে সোহিনী মুখার্জি। সোহিনীপুর থেকে এসেছো তুমি? আমি যাদবপুর থেকে আসছি। স্নেহা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি খড়দা থেকে আসছি। তারপর চন্দ্রানী ব্যানার্জি ঘোষ। আমি হেদুয়া থেকে আসছি। আর গার্গী দত্ত। নমস্কার দিদি, আমি নাকতলা থেকে আসছি। ওকে, সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। কি খেলা দেখো, বুঝতে পারছো কিছু? খেলাটা দেখে ছাড় দিতে হবে। ছাড় দিতে হবে। ছাড় দিয়ে এগুলো নোংরা নয়, এগুলো সুন্দর তোমাদের জন্য রাখা হয়েছে, তোমাদের নোংরা না লাগে। কালারফুল নোংরা রাখা হয়েছে, ঠিক আছে? সেগুলো সব ওঠাবে, উঠিয়ে বাস্কেটের মধ্যে রাখতে হবে। যে সব থেকে কম সময় করতে পারবে সে পেয়ে যাবে HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেন্ট এবং তার সাথে আরো একটি গিফট। একটুখানি কথা বলি আগে সোহিনীর সাথে। প্রথমেই বলি আমার শৈশবটা কিভাবে কেটেছে, আমি ছোটবেলা থেকে কি করে বড় হয়েছি আর কি। জন্মের পর যেটা হয়েছে আমি শুনেছি এগুলো পরে বড় হয়ে, যে একটু বাড়িতে সবার ইচ্ছা ছিল ছেলে হোক, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। এবং তার জন্য আমি জন্মানোর পর লোকজন বেশ, মানে আমার আত্মীয় স্বজনরা কেউ খুব একটা দেখতে দেখতেও আসেনি। তারপরে যেটা হলো, বাবা মা ইকুয়ালি আমায় ভীষণ সাপোর্ট দিয়েছেন থ্রু আউট মাই কেরিয়ার। আমি এখন যাদবপুর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বলে যে একটা পায়োনিয়ার রিসার্চ ইনস্টিটিউট এবং এশিয়ার সর্বপ্রথম রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, স্যার সিভি রামন, যিনি সায়েন্সে ভারতবর্ষের একমাত্র নোবেল, সেটা কিন্তু কালটিভেশন অফ সায়েন্স থেকেই এসছে এবং স্যার সিভি রামন ওখানেই রিসার্চ করেছেন। ওনার যে স্পেকট্রোফোটোমিটার সেটা এখনও ওখানে রাখা রয়েছে আর কি আমাদের। তো আমি সেই ইনস্টিটিউটে কাজ করে খুব প্রিভিলেজড এবং প্রাউড। এবং ফর্চুনেটলি সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসে আমারও একটি মেয়েই হয়েছে এবং আমি ভীষণ লাকি, আমি তাকে আবার আমার মতো করে বড় করবো। আর যে আমার খুব জেদ ছিল। এবার মজার যেটা ঘটনা, আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ারিং যাই, ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম এবং কাউন্সিলিং আমি বাবার সঙ্গে যাই, যে কলেজে ভর্তি হবো সেখানে ড্রাফট পর্যন্ত আমি জমা দিয়ে দিয়েছি। হঠাৎ ওই কাউন্সিলিংয়ের সময় আমি বাবাকে বলি কি, আমি না ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি জেনারেল পড়বো। কি পড়বি রে? আমি জেনারেলে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বো। দেন আমার বাবা কিন্তু এক মুহূর্ত ভাবেননি এবং সঙ্গে সঙ্গে বাবা আমার ভ্যালু দিয়েছেন আমার ইচ্ছাটার। তারপরে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ি, আমি MSc-তে ভর্তি হই এবং আমার ফিউচার জার্নি সেখান থেকে শুরু হয় আর কি। আর বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 3.5 বছর হলো। আমার এরকম গেছে বিয়ের পর 3 বছর আমি বুঝতাম না আমি মানে পিজি বা হোস্টেলে আছি নাকি আমি সংসার করছি। মানে আমার হাজব্যান্ডও সেম প্রফেশনেই রয়েছেন। ও আচ্ছা, হ্যাঁ, একই ল্যাবে আমরা দুজনেই রয়েছি। তো সেটা এই মুহূর্তে কি নিয়ে রিসার্চ করছো? আমি বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমি যেটা কাজ করি যে আমাদের তো এখন মানে গোটা পৃথিবীতে এনার্জির ভীষণ ক্রাইসিস। তো আমরা চাইছি এমন একটা এনার্জি সোর্স তৈরি করতে, মানে দেখুন কোল যেটা আমরা এনার্জির জন্য মেন ফুয়েল জানি, কোল, সেটা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু
আমি কাজ করছি রিনিউয়েবল এনার্জি নিয়ে। তো এমন একটা সোর্স আমার দরকার যেটা ভবিষ্যতে হিউজ পরিমাণে গাড়ি বাড়ছে, কলকারখানা বাড়ছে, সেগুলো যাতে ওই ফুয়েলটাকে দিয়ে চলে। তো তার জন্য আমরা যেটাকে বলি অনুঘটক বা ক্যাটালিসিস, এমন একটা জিনিস যেটা কিনা ফুয়েল হয়তো আমার এইটুকু আমি কিছু একটা সাপ্লাই দেবো, তার থেকে আমার হয়তো 4টে গাড়ি একসঙ্গে চলবে। এবং তার থেকে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা আলটিমেটলি জল দিয়ে গাড়ি চালাবো, পেট্রোলের দরকারও পড়বে না। তো সেই জন্য আমি একটা ক্যাটালিসিস বা অনুঘটক আবিষ্কার করেছি রিসেন্টলি, যেটা অক্সিজেন থেকে ডাইরেক্ট এয়ারের অক্সিজেন থেকে সেটা জলে পরিণত করে দেয়। এবং আমার ল্যাবের অন্যান্য বন্ধুরা তারাও সেই ব্যাপারটা নিয়ে কাজ করছে। কেউ কেউ আবার ওয়াটার থেকে ভেঙে কী করে অক্সিজেন, হাইড্রোজেন এগুলো পাওয়া যায় সেটাও তারা আবিষ্কার করছে। এবং আশা রাখছি যে এই জিনিসটা ইন ফিউচার পেট্রোলের ডিমান্ডটা কমাবে এবং পরিবেশ দূষণ কমবে। তো এবং আমি যে ক্যাটালিসিসটা আবিষ্কার, সবচেয়ে মজার ব্যাপার হলো সেই ক্যাটালিসটা আমাদের শরীরেই আছে। সেটার নাম সাইটোক্রোম সি অক্সিডেজ, হিম বেসড একটা প্রোটিন। সেটার এইটুকু দিলে অনেকটা ওয়াটার আমরা পেয়ে যেতে পারি, আমরা সেটা এতদিন জানতাম না আর কি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। খুব অভিনব প্রয়াস, এই রিসার্চে তুমি সফল হও। ধন্যবাদ। আমরাও একটুখানি দেখি যদি কিছু হয় আমাদের জীবনে। না মানে আমরা অপেক্ষা করে থাকবো কবে আমাদের গাড়ি জলে চলবে। ইটস আ লং টার্ম গোল, অ্যাবসলিউটলি, বাট স্টিল উই আর ট্রাইং। একদম ভালো লাগলো কথা বলে সোহিনী। ধন্যবাদ। প্লিজ আমরা খেলা আবার শুরু করি। সময় শুরু হচ্ছে এখন, সোহিনী স্টার্ট। मार झाड़ू मेरे भेटिए भी देखो, मार झाड़ू मेरे भेटिए भी देखो, लपलप नौरा सभी चंद्रा मेरे हाथ থেকে देखो, ঘরের ফিরে না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাছে তুই বল ছিছি কিস্তা জঞ্জাল, ছিছি কিস্তা জঞ্জাল। मार झाड़ू मेरे भेटिए भी देखो, लपलप नौरा सभी चंद्रा मेरे हाथ থেকে দেখো, ঘরের ফিরে না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাছে তুই বল ছিছি কিস্তা জঞ্জাল, ছিছি কিস্তা জঞ্জাল। 1 মিনিট 40 সেকেন্ড। সোহিনী, ঘর ঝাড়ু দেওয়া কিন্তু ভীষণ পরিশ্রমের, মানে বাড়ির কাজ করতে গেলে সেটা পরিশ্রমের। তুমি একটু সোফায় বসতে পারো, নো প্রবলেম। না, তুমি একটু রেস্ট নিতে পারো, সবার জন্য সেটা বলার রইল। বসো বসো। স্নেহা, কি করা হয়? আমি বিএ থার্ড ইয়ার পড়ছি। তো আমার সব থেকে স্পেশাল মুমেন্টের কথা বলি, যেটা ছোটোবেলা থেকে হয়েছে। আমার মাধ্যমিক এক্সাম, আমি রেজাল্ট দেখতে খুব ভয় পাই। তো নেটে যখন রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপর আমি একটা ফ্রেন্ডকে ফোন করে বললাম যে এই আমার অ্যাডমিট কার্ডের নাম্বারটা নিয়ে একটু দেখে দে না রে কী হয়েছে। তো আমার অ্যাডমিট নাম্বারটা দেওয়ার পরে দেখছে রেজাল্ট নট ফাউন্ড। তো আমাকে ফোন করবে তোর রেজাল্ট পাওয়া যাচ্ছে না। ন্যাচারালি আমি ভেবেছি আমি হিস্ট্রিতে গেছি, কারণ আমার হিস্ট্রি প্রচণ্ড ভয় লাগে। তাই বলছি হিস্ট্রিতে আমি গেছি। ও বলছে না একটু ওয়েট কর। ওয়েট করার পর আমি রেজাল্ট পাই। ও আমাকে জানায় যে 82% আমি পেয়েছি অ্যাট লাস্ট। তো এই যে জার্নিটা, আমার সব কিছু জার্নির পেছনে অবদান আমার মা। আমার মা ছোট্টবেলা থেকে সব পরিস্থিতির মধ্যে দিয়ে যে কাটিয়ে কিভাবে উঠতে হয়, কিভাবে মানে ভেঙে পড়তে নেই, সেটা আমার মা শিখিয়েছে। সবসময় বলে যে মা যদি না থাকতেন আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, এই প্ল্যাটফর্মটাও পেতাম। থ্যাঙ্কস টু ইউ যে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। খুব ভালো। এরপরে কি ইচ্ছে, স্বপ্ন কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, অ্যাম্বিশন কি? এমএ করব, অবভিয়াসলি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি আমি। এমএ করব, এমএ করার পর দেখি এবার টিচার ছাড়া, মানে ওটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। ইভেন আমি টিউশনস পড়াই, ক্লাস 5 to 12 পড়াই। ইভেন আমার এরকমও হয়েছে যে হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন আমার উইক হয়ে গেছে, তো আমি টিউশনস, আমার যে টিউটার আছে তার যে ফিসটা আমি টিউশনস পড়িয়ে সেগুলো দিয়েছি। ভালো, খুব ভালো। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ঠাম্মা। মা বাবা এমনি স্ট্রিক্ট? মা তো ভীষণ স্ট্রিক্ট, অলওয়েজ ডান্ডা নিয়ে ঘুরে বেড়াতো আমার পেছন, মানে স্কুল অবধি এতো। এরকমও হয়েছে মাকে আমি জিজ্ঞেস করেছি মা তুমি আজ স্কুলে আনতে যাবে না তো? মা বলছে না না আমি যাবো না, তুই দেখ আমার কত কাজ বাড়িতে। আমি নিশ্চিন্তে আলু কাবলি খাচ্ছি, মা পেছনে সেরকম করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ খা খা খা, আমি দেখছি তো তুই কী খাচ্ছিস। সব দিক থেকে আমাকে মেনটেন করে এসছে, যেখানে ছাড়া সেখানে ছেড়েছে, যেখানে গুটিয়ে নেওয়া সেখানে গুটিয়েও নিয়েছে। বাহ, খুব ভালো স্নেহা। এবার আমরা শুরু করি। রেডি? ওকে, স্টার্ট।
বাবা হাঁপিয়ে গেছে। 2 মিনিট 10 সেকেন্ড। চন্দ্রানী হাউসওয়াইফ না কাজ করো? হ্যাঁ, চাকরি করি। কোথায়? আমি একটা টেকনোলজিস্ট, একটা ডায়াগনস্টিক আছে। আচ্ছা, কতদিন আছে কাজ করছো? প্রায় 5 বছর। প্রায় 5 বছর। বিয়ে হয়েছে কতদিন? 6 মাস। ও সবে? এখন বিয়ের পরে কাজ করতে কন্টিনিউ করতে পারছো? হ্যাঁ, আমি করতে পারছি মোটামুটি। শ্বশুর বাড়ির সাপোর্ট আছে? হ্যাঁ, সবাই সাপোর্ট। বাহ, ভেরি গুড। তো বাবার এইসব ব্যাপারে খুব সাপোর্ট ছিল, মেয়ে চাকরি করবে, মানে বেশ বড় টড় হবে আর কি, এরকম যেমন থাকে সব বাবা মার। তো বাবা যে ডিজিজে মারা যান সেটা হলো রেনাল ফেলিওর, মানে আমি ওখানে যে টেস্টটা করি সেটা এই সংক্রান্তই টেস্ট। ও কি জিনিসটা কি? এটাতে কিডনি ডিজিজ আর কি। আচ্ছা, কিডনিতে আর কি সংক্রমণ হয় আর কি। আচ্ছা। তার ফলে আপনার ইউরিয়া ক্রিয়েটিন এগুলোর মাত্রা অনেক বেড়ে যায়। তার ফলে মানে মানুষের শরীরের ইডিমা মানে জল জমে যায় আর কি। আচ্ছা। তো আমার বাবার ক্ষেত্রে এটা হয়েছিল, মানে বহুদিন বাদে ধরা পড়েছিল, সেক্ষেত্রে আর কিছু রিকভারি সেরকম ছিল না। তো আমি যখন জানতে পারি, আমি যেহেতু ল্যাবেই রয়েছি, আমার ভীষণ মানে কষ্ট লেগেছিলো যে আমি তো আগে জানতে পারতাম, মানে আমি হয়তো কিছু করতে পারতাম, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি। তারপর উনি মারা যান। পরে অনেক এরকম মানে বাবার বয়সে হয়তো কোনো পেশেন্ট এলেন, তো ক্ষেত্রে আমি গিয়ে বলি আপনার কী হচ্ছে, তুমি যদি জানতে পারি খুব একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এরকম অনেক পেশেন্টই থাকে যে মানে হয়তো ওনার মেয়ে বাইরে থাকে, আমাকে দেখে বলে তুমি আছো, আচ্ছা ঠিক আছে, আমার তাহলে কোনো চিন্তাই নেই, মানে খুব আর কি এরকম রিলেশন বন্ডিং একটা তৈরি হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আমি যেখানে চাকরি করি, মানে অনেক সময় প্রফেশনাল লাইফে যেমন হয় না যে আমি ওর কাজটা করবো না, নাম্বার 1 অডিশনে বহুবার এসেছি, তো আমার সেক্ষেত্রে কাজের কিছুটা হ্যাম্পার হয়েছে, কিন্তু আমার যারা কলিগ আমি বলি প্রচন্ড সাপোর্টিভ তারা। মানে বলছো যে অনেকবার এসেছো অডিশনে, কতবার অডিশন দিতে হয়েছে? আমি 4 বার দিয়েছি। 4 বার? 4 বার অডিশন দিয়েছি। মানে এরকম কতদিনের ধারণা থাকে যে হয়তো অডিশন দিলে ডাকবেই না, কিন্তু দেখো ডাকাতে হয়। ডাকা হয়, অনেকে বলে একটা ব্যাকআপ দরকার হয় কোনো চ্যানেল বা প্রোগ্রামে, ক্ষেত্রে কিচ্ছু লাগে না। আপনাদের সবাইকে আরো একবার জানিয়ে দিই, দিদি নাম্বার 1 খেলতে গেলে আপনারা ছবি বায়োডাটা মেল করতে পারেন, অথবা ছবি বায়োডাটা পাঠিয়ে দিতে পারেন জি বাংলার ঠিকানা। সেখান থেকে আমরা অডিশনে ডাকবো এবং ডেকে আপনাদেরকে সিলেক্ট করবো। আর সেই অডিশনে সিলেক্ট হলে আপনারা আমার সামনে আসতে পারবেন এবং দিদি নাম্বার 1 খেলতে পারবেন। এবং দিদি নাম্বার 1 খেলতে অনেকে অনেক সময় অনেক কিছু শুনি, অনেক কিছু বলে, টাকা পয়সা সোর্স, সে ভাই ওর বোন, গিফট কেনা, কিচ্ছু লাগে না। প্রপার ওয়েতে আসবেন, ঠিক আসতে পারবেন। এসে চন্দ্রানী আমরা খেলা শুরু করি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আমি একজন স্কুল টিচার। আচ্ছা, আমি যে স্কুলে পড়াই সেখানে আন্ডার প্রিভিলেজ বাচ্চারা পড়ে, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বলছি, মানে এদের না আন্তরিকতাটাই খুব ভালো। অজয়নগরে এই স্কুলটা আছে, সূর্যোদয়, তো এখানে আমি মোটামুটি 2.5 বছর হচ্ছে পড়াচ্ছি। বাচ্চারা এমন আছে যে বাবা মারা হয়তো পড়াশোনা শেখেনি, কেউ মেড সার্ভেন্ট, কেউ বাজারে বসে, মানে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেই চান্সটা পায়নি হয়তো, ওরাই হচ্ছে ফার্স্ট জেনারেশন যে পড়ছে, এরকম অনেকের ক্ষেত্রে আছে। আবার কিছুজনও আছে যে কিছু প্রবলেমের জন্য, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য আছে। তো এখানে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয় বাচ্চাদেরকে। আর বাচ্চাদের কি হয়, বাড়িতে তো সেরকম গাইডেন্সটা পায় না, তো সেক্ষেত্রে আমরা বলি যারা পিছিয়ে পড়ছো, যারা পারছো না বুঝতে বা কোপ আপ করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা স্টে ব্যাক করে যাও স্কুলে। স্কুলে আমরা আলাদা করে এক্সট্রা ক্লাসেস প্রোভাইড করি তাদের জন্য। সবাই তো একদম ট্যালেন্টেড ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম তো হয় না, তো সেক্ষেত্রে ওদের আরেকটা অপশন থাকে, যেমন আমরা আর্ট অ্যান্ড ক্রাফট করাই, ফেব্রিক আছে, মোম দিয়ে জিনিস বানানো হয়, পেন্টিং, ট্যাটুজ শেখানো হয়, উল বোনা, আরও অনেক রকম কাজ শেখানো হয় এখানে। তো সেক্ষেত্রে যাতে ওরা এই লাইনটা নিয়ে পরে অপ্ট করতে পারে, আর সেক্ষেত্রে কোনোদিনই যেন ওরা কারোর উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়।
সেই জিনিসটা আমরা খুব দেখি। এখন ফেব্রিকের কাজ করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো বলি বা কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেখান থেকে সেল হয়ে যায়। মানে আমার হচ্ছে ক্রিয়েটিভ জিনিসগুলো খুব ভালো লাগে, মাঝে মাঝে কিছু নতুন কিছু করব। তো হঠাৎ আমি একদিন গরমের দুপুরে বসেছিলাম, কিছু কাজ ছিল না, ওই গাছের গোড়ায় মাটি দিচ্ছিলাম, এগুলো করছিলাম, তো অনেকটা এক্সট্রা মাটি বেঁচে গেছে। তো কি করব, তো আমি হট করে ভাবলাম কি কিছু বানিয়ে ফেলি। প্যাঁচা আর গণেশ এই দুটাকে না যাই শেপ দাও কিছু না কিছু এসে যায়। তো আমি বললাম কি তাহলে আমি গণেশ পুজো করে ফেলি। এবার মা বলছে না না, এরকম হঠাৎ করে পুজো করা যায় নাকি, আমরা যেরকম লক্ষ্মী সরস্বতী পুজো করি ওরকমই ঠিক আছে, এরকম হট করে করা যায় না। কিন্তু বাবা খুব সাপোর্টিভ, বাবা বললো না না তুই কর, কোনো চাপ নেই, মা বলছে তো পরে ম্যানেজ করে দেবো। 3 বছর হয়ে গেছে আমি প্রত্যেক গণেশ পুজো করি, নিজে বানিয়ে করি আর 11 দিন রাখি। আর আমি যা যা খেতে ভালোবাসি গণেশও তাই খাই, ক্যাডবেরি আইসক্রিম সব তাই। বাহ, খুব ভালো। চলো এবার একটু বাড়ির কাজ করি। রেডি? গার্গি স্টার্ট। কমপ্লিট করেছে 1 মিনিট 42 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে পরে এবার আমাদের স্কোর। আজকে 4th পজিশনে আছে স্নেহা 10 পয়েন্ট, 3rd পজিশনে আছে চন্দ্রানী 15 পয়েন্ট, 2nd পজিশনে আছে গার্গি 20 পয়েন্ট আর 1st পজিশনে আছে সোহিনী 25 পয়েন্ট। আজকের হাই স্কোরার হচ্ছে সোহিনী, পাচ্ছে HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। কি আছে এবার বলি। কাটলারি সেট, নাইফ সেট, চপার বোর্ড একসাথে, স্টিম আয়রন আছে, বয়ামের সেট আছে। ওখানে দেখো সুন্দর করে সাজানো রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর তরফ থেকে 5টি শাড়ি। প্রথমে গার্গি, কি নেবে বলো? শাড়ি। কোনটা তুমি নিতে চাও গিয়ে দেখতে পারো, 5টা শাড়ি আছে, তার মধ্যে থেকে যেটা ইচ্ছে তুমি নিতে পারো। থ্যাংক ইউ। ভালো হলো, পুজোর একটা শাড়ি হয়ে গেল। সবাইকে বলবে প্রিয় গোপাল বিষয়ীর শাড়ি পরে আসছে। থ্যাংক ইউ প্রিয় গোপাল বিষয় অ্যান্ড দিদি নাম্বার 1। থ্যাংক ইউ। এবার চন্দ্রানী কি নেবে? গিয়ে দেখা যাবে, যাও। ওকে, চন্দ্রানী নিয়েছে নাইফ সেট, চপার বোর্ড এবং কাটলারি সেট। স্নেহা স্টিম আয়রন। ওকে, ওখানে রয়েছে বয়ামের সেট, সেটা পেয়ে যাচ্ছে সোহিনী। এবার আমাদের সেই বাম্পার রাউন্ড, যে খেলায় যে জিতবে সে পেয়ে যাবে এই সুন্দর 6.2 কেজিজের সেমি অটোমেটিক টপ লোডিং ওয়াশিং মেশিন। কি আছে খেলা তোমাদের জন্য দেখো। 4 জন যেরকম পরপর দাঁড়িয়ে আছে, তোমাদের 4টে বাস্কেট রয়েছে। 30 সেকেন্ডস টাইম। কে কটা বল কালেক্ট করতে পারো নিজে নিজে বাস্কেটে, সব থেকে বেশি যে বল কালেক্ট করতে পারবে সে কিন্তু আমাদের এই বাম্পার রাউন্ডের উইনার হবে, সে পেয়ে যাবে এই সুন্দর ওয়াশিং মেশিন। ওকে, চলে এসো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আগে সৈনিকটা দেখি। 32টা, 33টা, চন্দ্রানী 22টা, গার্গি 14। আমাদের আজকের এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে স্নেহা। ফার্স্ট রাউন্ডে ছিল 4th পজিশনে আর বাম্পার রাউন্ডের উইনার। ভেরি গুড। স্নেহার জন্য সেমি অটোমেটিক টপ লোডিং 6.2 কেজিজের ওয়াশিং মেশিন। খুব দরকার ছিল। হ্যাঁ দরকার ছিল, বাবার খুব ইচ্ছা ছিল একটা ওয়াশিং মেশিন, তো এটা হয়ে গেল। ওকে, ভেরি ভেরি। तेरे
স্নেহা? ভালো আছি। ওকে, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। একটু একটু কথা বলবো আগে সকলের সাথে, তারপরে গান। সোহিনী, কোনো মেমোরেবল মুহূর্ত বা এক্সপিরিয়েন্স জীবনের যেটা আমার বিয়ের সময় এই স্মরণীয় মুহূর্তটা আমি বলতে চাই, কারণ এর আগে আমি কোনো প্ল্যাটফর্ম পাইনি। দিদি নাম্বার 1 প্রবাবলি সেই প্ল্যাটফর্মটা আমায় দিচ্ছে যে আমার কারোর প্রতি একটা কৃতজ্ঞতা জানানোর ব্যাপার। আমি যখন বিয়ের দিন সাজতে যাই, আমার 7:20 লগ্ন ছিল, 7টার সময় অবধি আমার সাজানো চলছে, 7:05-10 বেজে যাচ্ছে এবং আমি জানি আমাকে সাউথ সিটির ওখান থেকে আমি পাটুলি অবধি যাব। এবং এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন করে বলে যে তোর এখন কত দেরি? আমি তো এখনো পার্লারে আছি। বলে তাহলে আমি বরযাত্রী নিয়ে বর্ধমানে চলে যাচ্ছি। ও প্রচন্ড রেগে গিয়ে বলে বিয়ে করবো না, চলে যায়। বিয়ের সাজিয়ে আমি কাঁদতে শুরু করে দিয়েছি, এই বোধহয় আমি লগ্নভ্রষ্টা হয়ে গেলাম। আর যে আমাকে সাজিয়েছে সে তার আগে তার লগ্নভ্রষ্টা হওয়ার গল্প আমাকে শুনিয়ে গেছে। আর তাহলে আমি মনে মনে ধরেই নিয়েছি যে আমার কপালে ওইটাই জুটছে। তারপরে ওইখানে যখন আমি কাঁদছি, একজন ভদ্রলোক না হঠাৎ আমাকে বলেন কি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের গাড়িতে যেতে পারেন। আমি কিছু ভাবিনি, এক গা গয়না পরে সব জিনিসপত্র নিয়ে আমি তার গাড়িতে উঠে গেছি। নাম জানি না, ঠিকানা জানি না, কিচ্ছু জানি না, আমি ওইভাবে উঠে পড়েছি। হঠাৎ করে ভদ্রলোক বলেন কাঁচগুলো একটু তুলুন তো দিদি। আমি সেই সময় ভেবে নিয়েছি আজকে আমার শেষ দিন জীবনে। কাঁচ তুললাম, ভদ্রলোক এসি চালিয়ে দিলেন, যত রকমের কমফর্ট হয় সব রকম আমাকে দিলেন। কোথা দিয়ে যে নিয়ে গিয়ে আমার বিয়ে বাড়িতে আমাকে পৌঁছালেন আমি আজও জানি না। ওই রাস্তা আমি জীবনে যাদবপুর থেকে পাটুলি এতবার গেছি, আমি ওই রাস্তা চিনি না। লাল কাপড় দেখাতে দেখাতে বিয়ে বাড়িতে 7:20 মানে, এবং ঘড়ি দেখছে না, ড্রাইভারকে বলছে আর 1 মিনিট বাকি, আর 8 মিনিট, এরকম করে করে ওনারা আমাকে নিয়ে গেছেন। আমাকে যখন ওখানে নামিয়েছেন তখন আমার বাড়ির লোকেরা যখন তাকে একটু মিষ্টিও অফার করে, তিনি একটা মিষ্টিও দাঁতে কেটে দেখেননি। তিনি বলেন এই যে কাজটা আমি করেছি এটাই আমার সারা জীবন মনে থাকবে। এবং আমার মনে থাকবে ভদ্রলোকের নাম প্রবীর সর্দার। ওনার গাড়ি নয়, গাড়ি ছিল, উনি একটা এনজিও সংস্থায় চাকরি করেন, তার যিনি বস আর কি ওনার গাড়ি, মিস্টার মিদ্দার ওনার নাম। তারপরে 1 বছর বাদে আমার অ্যানিভার্সারিতে আমি ওনাদেরকে ইনভাইট করি, যে আমার ভীষণ একটা গিল্টি ফিলিং থেকে গেছিলো। আমার মনে হয় কলকাতা শহরে যে আমরা ভাবি এখনো উপকারী লোকের খুব অভাব, তা কিন্তু নয়, এবং উপকারী লোকও আছে এবং তারা সত্যি প্রাণপণে করতে জানে। এবং আমার মনে হচ্ছে আজকে এই জায়গাটা থেকে হয়তো অনেকে বিশ্বাসটা আবার ফিরে পাবে। খুব ভালো লাগলো সোহিনী, তুমি যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে। ভালো মানুষ এখনো আছে, এতেই প্রমাণিত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার গানের প্রশ্ন দিল है कि मानता नहीं, ये बेकरारी क्यों हो रही है, ये जानता ही नहीं। ओ दिल है कि এই সেম মানে যিনি মিউজিক করেছেন এই ফিল্মটার জন্য, সেম মিউজিক ডিরেক্টরেরই আরেকটা গান, যে কোনো গান। কে বলো মিউজিক ডিরেক্টর? নাদিম শ্রাবণ। নাদিম শ্রাবণ। नजर के सामने जिगर के पास कोई रहता है वो हो तुम। 10 পয়েন্ট সোহিনী। কি গিফট আছে দেখো, ডিজিটাল ক্যামেরা আছে, মোবাইল আছে, লন্ড্রি ব্যাগের সেট আছে, বেতের কন্টেনার এবং ট্রে আছে, সানফ্লিকের তরফ থেকে প্রেসার কুকার এবং স্টেইনলেস স্টিল কুকওয়্যার, মোবাইল। নেহা, এবার তোমার জন্য গানের প্রশ্ন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, तेरा नाम रख दिया। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্নেহা, এটা তো সবাই জানি আমরা, শাহরুখ খান প্রচণ্ড ফেমাস। তুমি শাহরুখ খানের ফিল্মেরই কোনো অন্য একটা গান আমাদের গেয়ে শোনাও। শাহরুখ খান স্পেশালি আমার হার্ট থ্রব, ওকে ছাড়া আমি ভাবতেই পারি না। আচ্ছা, তাহলে তো খুব ভালো। So, ओ मेरा दिल था अकेला, तूने खेल ऐसा खेला, तेरी याद में जागू रात
বলো কি গিফট চাই? কুকুর। প্রেসার কুকার এবং স্টেনলেস স্টিল কুকার। চন্দ্রানী কি লাভ ম্যারেজ? হ্যাঁ, কিভাবে হলো? আমার একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, মানে ও এসেছিল, আমিও গেছি। ওখানে গিয়ে দেখা ওখানেই পরিচয়? ওখানে পরিচয় হয়েছিল। বাড়ির লোক মেনে নিয়েছিল? না, তখন মেনে নেয়, তখন অনেক ঝামেলা হয়েছে। হ্যাঁ, অনেক ঝামেলা হয়েছে, তারপরে মেনে নিয়েছে। রান্না বান্না করতে পারো? রান্না বান্না মোটামুটি আগে তো একদম করতে হতো না, এখন মাঝে মাঝে করি আর কি। তো আমার শ্বশুরবাড়ি থেকে খুব ঝাল খায়, আর আমার বাড়িতে একদম ঝাল খাওয়া হতো না। বিয়ে হওয়ার মানে 2-3 মাস আগে আর কি ওর বার্থডে ছিল, তো আমাকে ডেকেছিল। মাংস রান্না করেছি, ওটাতে কোনো ঝাল দেওয়া হবে না আর কি। বলছি ঠিক আছে, তোর জন্য স্পেশালি বানানো হয়েছে। খেতে দেওয়ার পরে এবারে পাশেও বসে আছে, দিয়ে বলছে খাও, ভালো রান্না হয়েছে মা। সবাই বলছে বাহ, ফাটাফাটি, এইসব সবাই বলছে। আমি খেয়ে শুধু মাংসটা মুখে দিয়েছি, আর আমি কিছু বলতে পারছি না, এত ঝাল। যদি ঝাল ছাড়া এইরকম ঝাল হয়, তাহলে ঝাল দিলে ওরা কী খায়? তো মানে এখন আর কি, মানে ওরাও ঝালটা অনেকটা কমিয়ে দিয়েছে, আমি সবাইটা খুব অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি একটু বাড়িয়েছি, মানে রোজ একটু করে লঙ্কাটা দেখে তারপর খাওয়া শুরু করি। ঠিক আছে, এখন ঠিক আছে। এবার একটা মিষ্টি মিষ্টি গান শোনো, ঝালটা কমে যাবে। খুব পপুলার কাপল, তাদের গান গাইছি, তুমি তাদেরই আরেকটা গান আমাদেরকে গেয়ে শুনিয়ে। तुझे याद न मेरी आई, किसी से अब क्या कहना। तुझे याद न मेरी आई, किसी से अब क्या कहना। दिल रोया कि आँख भर आई, दिल रोया कि आँख भर आई, किसी से अब क्या कहना। तुझे याद न मेरी आई, किसी से अब क्या कहना। তাদের আরেকটা গান গেয়ে শুনিয়ে দাও। मेरे ख्वाबों में जो आए, आँखें छिछल जाए, उसे कहो मेरी नींद न चुराए। मेरे ख्वाबों में जो आए। কি গিফট নেবে বলো? ডিজিটাল ক্যামেরা। গার্গীর মনের মানুষের নাম কি? নেই। নেই? কেন? প্রপোজ অনেকেই করেছে, ক্লাস 4 থেকে করে যাচ্ছে। পছন্দ হয় না? না, আমাকে প্রপোজ করলেই মনে হয় এ বাবা করে দিল, আমি করব। তোমায় কেউ করা চলবে না। কেন এরকম কেন? লজিক কি? না, মানে হচ্ছে ইজি গোয়িং হয়ে গেল তো, তাহলে একটু কষ্ট করে কেষ্ট পেতে হয় না। নিজে প্রপোজ করে সে তোমাকে কি ভাববে যে একটা মেয়েকে প্রপোজ করতে হয়? আরে এখন তো সব মেয়েরা সব জায়গায় এগিয়ে গেছে, এটাই যাবে না কেন? সেই দিনের জন্য অপেক্ষা করছো? কবে সেরকম মানুষকে পাবে যাকে তুমি প্রপোজ করবে? হ্যাঁ। কিরকম মানুষ পছন্দ? শান্ত, রাগী হবে না, খুব ফ্লেক্সিবল হবে, খেতে খুব ভালোবাসবে। কেন এরকম কি ব্যাপার আছে? আমি ভীষণ খেতে ভালোবাসি, আর সেও যদি না খেতে ভালোবাসে তাহলে হয়ে গেল। আর দেখতে খুব যে হাইফাই হতে হবে, দারুণ হতে হবে না, না তাহলে তো আমি ডাউন হয়ে যাব। অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, ডট 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 ডট। ওকে, গার্গী জন্য এবার একটা গানের প্রশ্ন। সহে না যাতো না দিবস গুনিয়া গুনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখা হে এলে না। থ্যাংক ইউ। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান গার্গী, এটা যে কোনো তুমি রবীন্দ্রসঙ্গীত একটা আমাদের গেয়ে শোনাও। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। 10 পয়েন্টস। বলো কি নেবে? জুয়েলারি বক্স। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু।
4টে প্রশ্ন টিভির পর্দায়, প্রত্যেকটি প্রশ্ন শেষ হবে, তারপর আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দাও, তাহলে গিফট পাবে সঙ্গে 20 পয়েন্টস। এই রাউন্ডের পরে যার স্কোর সব থেকে কম থাকবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। কি কি গিফট আছে দেখো এই রাউন্ডে। মোড়ার সেট, স্টিম কুকার, টেবিল গ্রিলার, ম্যাটেক্সের তরফ থেকে ল্যাপটপ টেবিল এবং 20 লিটার্সের একটা ওটিজি। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে, একটা 4 অক্ষরের, একটা 3 অক্ষরের। এবার বলো গার্গী। চাউমিন আর উনুন। 20 পয়েন্টস গার্গী। কি নেবে বলো? ওটিজি। ওটিজি। এইবার সেকেন্ড কোয়েশ্চেন, টিভির পর্দা দেখো কি। 3টে ছবি আছে, 3টে ছবি থেকে 2টো বাংলা প্রবাদ বাক্য। এমন একটা জায়গা যেখানে পুজো হয়, বাকি দুটো তো বুঝতেই পারছো। এবার বলো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। সেকেন্ডটা সর্বঘটের কাঁঠালি কলা। দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে বলো? টেবিল গ্রিলার। এবার 3 নম্বর প্রশ্ন। মানুষ মাত্রেই পাওয়া গেল, কখনো হলো খারাপ, কখনো ভালো। এটা একটা ক্লু দিলাম, এরপরে আছে একটা লেখা, তারপরে লেখা রয়েছে একটা ছবি। এই 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ক্লুটা থেকে একটা শব্দকে বার করতে হবে। এবার বলো সোহিনী। বন্ধু। কেন মনে হলো? সরি, দেখে নাও। মনোযোগ। মানুষের মন থাকে, যেটা কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে। তারপরে ও আছে মনো, তারপরে যোগ হবে, তাই মনোযোগ। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। উপর নিচের ক্লু। বাঙালি জানে মাছের নাম, মাথারও জানি আছে দাম, পাশাপাশি ঘরে যা শোভা পায় আলাদিনও উড়ে যায়। এবার বলো সোহিনী। কার্পেট পাশাপাশি, আর লম্বা লম্বা হচ্ছে কাতলা। দেখে নিই। একদম 20 পয়েন্টস। কি নেবে গিফট বলো? স্টিম কুকার। এবার দেখবো স্কোর। সোহিনী 75 পয়েন্টস, স্নেহা 20 পয়েন্টস, চন্দ্রানী 25 পয়েন্টস, গার্গী 50 পয়েন্টস। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। আমাদের ছেড়ে চলে যাচ্ছে স্নেহা। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাট্রিক্সের তরফ থেকে তোমার জন্য ডিসকাউন্ট কুপন এবং এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছে সোহিনী, পাচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ওয়ার্ল্ড বিউটি স্যালুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শপ শোরুম। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিস আমি সেই মেয়ে। এখানে কিন্তু 5টা ধাঁধা আসবে টিভি স্ক্রিনে। এখানে কিন্তু ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। কি কি গিফট আছে আমরা দেখবো এখানে। আয়রন প্লাস আয়রন টেবিল, ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, 4 বার্নার গ্যাস ওভেন, 190 লিটারের একটা ফ্রিজ এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল সেট। প্রথম ধাঁধা টিভি স্ক্রিনে যদি রাইট আনসার দাও গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। উচ্চারণে ইংরেজি অক্ষর নামের শুরুতে থাকে, পাখা মেলে হেলিকপ্টার, মেয়েরা ভয়ে কাঁপে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। ককরোচ। বাংলায় আরশোলা। বোঝাও বোঝাও। প্রথমে আর আসছে আর শেষে শোলা। শোলা তো হাওয়াতেও উড়ে যায়। আরে শোলা, মেয়েরা বিয়েতে ভয়ে কাঁপে। এবার বুঝতে পারছি তুমি কেন বিয়ে
বিয়ে করতে চাও না? বয়কে দেখলে ভয় কেঁপেছে, চন্দ্রানী ভয় কেঁপেছে বিয়ের সময়। তাহলে উত্তরটা কি হবে? আরশোলা। হেলিকপ্টারের সাথে কি সম্পর্ক? আরশোলা পাখা মেলে উঠছে। রাইট, মাই গুডনেস। আজকের পরে যেসব ছেলেরা ভেবেছিল বিয়ে করবে তারা 10 হাত দৌড় মেরেছে পেছনে মুখ ঘুরিয়ে, আর বিয়েই করবে না। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। জিত নয় জানি ভাব গলায় গলায়, উপ বসলে আগে বিশেষ দিনে দেওয়া হয়। এবার বলো সোহিনী। হার। হার বোঝাও। হার জিতের হার, উপ বসলে আগে বিশেষ দিন দেওয়া হয়, মানে গিফট যেটাকে আমরা বলি, বিশেষ কোনো দিন আমরা উপহার প্রেজেন্ট করি। 20 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ। এবার 3 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। ঘুরিয়ে নাকি দেখে বরাবর হয় সোজা, শূর্পণখা চেনো এবার পালা খোঁজা। এবার বলো চন্দ্রানী। নাক। বোঝাও। ঘুরিয়ে নাক দেখানো বলে, আর শূর্পণখার নাক ছিল না, কাটা গেছিল। নাক সোজা থাকে বরাবর। আমরা বলি নাক বরাবর। হ্যাঁ, নাক বরাবর সোজা। 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর ধাঁধা, দেখো রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল সেট। রান্নাঘরে এর নেউকু জুড়ি হাফ ফুল এছে না, হাতি বসলে শেষ ভাগে মারামারি হয় জানা। এবার বলো। হাতা। বোঝাও। রান্নাঘরে হাতা থাকে, আর জামার হাফ ফুল হাতা হয়, হাতাহাতি যেটা হয়, হাতি বসালে শেষ ভাগে মারামারি হয়। দেখেন 20 পয়েন্ট, সঙ্গে আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল। শেষ দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ফ্রিজ। প্রথম ভাগ নিজেই ফল, শেষ অক্ষর চাবি, টক টক স্বাদের হয়, আয় কে কে খাবি। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো সোহিনী। আমলকি। দেখে নি। সঙ্গে ফ্রিজ। আজকের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর, নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে সোহিনী মুখার্জি। 135 পয়েন্টস, সঙ্গে সোনার পেন্ডেন্ট, বয়ামের সেট, মোবাইল, টেবিল গ্রিলার, স্টিম কুকার, ট্রলি ব্যাগ, টি টেবিল, ফ্রিজ। এবার রয়েছে বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। 10টা শব্দ বলবো, তার মধ্যে থেকে 5টা গয়নার নাম মনে রাখবে এবং সেটা বলবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রামকৃষ্ণ, বিরিয়ানি, সীতাহার, বেনারসি, টিকলি, কানপাশা, তসর, আংটি, বিবেকানন্দ, নূপুর। সীতাহার, টিকলি, কানপাশা, আংটি, নূপুর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। জি বাংলার তরফ থেকে সোনার হার। এখানে রয়েছে তোমার জন্য দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই উপহার সামগ্রী। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আইডনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এবং HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। এবার আমাদের আজকে দিদি নাম্বার 1 সোহিনী পাচ্ছে HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাচ।
তন্তুজোর তরফ থেকে একটি সুন্দর শাড়ি তোমার, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য রয়েছে দিদি নাম্বার 1 শাড়ি। এই দিদি নাম্বার 1 শাড়িটি পাওয়া যাচ্ছে প্রিয় গোপাল বিষয়ের সব শোরুমে। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। আর এরপরে দেখুন রাজ্যটো। आज की पार्टी मेरी तरफ से, सबको बोलो, ऊपरे पलक से आज